ভাবুন তো, এমন একটি অভ্যাস আছে যা প্রতিদিন আপনার শরীরকে ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে, কিন্তু আপনি হয়তো তার টেরই পাচ্ছেন না। মাথা ব্যথা, ক্লান্তি, মনোযোগ কমে যাওয়া, গাঢ় রঙের প্রস্রাব, এমনকি কিডনির ওপর অতিরিক্ত চাপ, এসবের একটি সাধারণ কারণ হতে পারে পর্যাপ্ত পানি পান না করা। আজকের ভিডিওতে আমরা জানতে পারব শরীরে পানি কমে গেলে কী কী পরিবর্তন ঘটে, কোন লক্ষণগুলোকে কখনোই অবহেলা করা উচিত নয় এবং কিভাবে সহজ কিছু অভ্যাসের মাধ্যমে নিজেকে সুস্থ রাখতে পারবেন। আমাদের শরীরের একটি বড় অংশই পানি দিয়ে তৈরি। পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, রক্ত সঞ্চালনও নিয়ন্ত্রণ করে, পুষ্টি পরিবহন, বজ্র পদার্থ শরীর থেকে বের করে দেওয়া, বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কাজের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এটি। যখন আপনি পর্যাপ্ত পানি পান করবেন তখন আপনার শরীর স্বাভাবিক ছন্দে থাকবে, কিন্তু যখন আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন না তখন প্রথমে শরীর পানি সংরক্ষণের চেষ্টা করে। এর ফলে কিছু সাধারণ লক্ষণ দেখা দিতে পারে। প্রথম লক্ষণ তৃষ্ণা এবং মুখ শুকিয়ে যাওয়া। এটিরই শরীরের একটি স্বাভাবিক সতর্কবার্তা যে আপনার আরও তরল প্রয়োজন। দ্বিতীয় লক্ষণ হলো মাথা ব্যথা ও মনোযোগ কমে যাওয়া। শরীরে পানি কমে গেলে কিছু মানুষের মাথা ব্যথা হতে পারে এবং ক্লান্তি বা মনোযোগের ঘাটতি অনুভূত হতে পারে। তৃতীয় লক্ষণ গাঢ় রঙের প্রস্রাব। স্বাভাবিক অবস্থায় প্রস্রাব সাধারণত হালকা হলুদ হয়। যদি এটি বারবার গাঢ় হলুদ বা রঙের পরিবর্তন হয় তাহলে অনেক ক্ষেত্রে এটি শরীরের পানির ঘাটতির ইঙ্গিত হতে পারে। তবে কিছু ঔষধ বা ভিটামিনও প্রস্রাবের রং বদলাতে পারে। চতুর্থ যে বিষয়টি রয়েছে হজমের সমস্যা। পর্যাপ্ত পানি না খেলে অনেকের কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে পারে, কারণ মল নরম রাখতে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পঞ্চম বিষয়টি হলো শারীরিক কর্মক্ষমতা কমে যাওয়া। ব্যায়াম, রোদে কাজ বা দীর্ঘক্ষণ হাঁটার সময় শরীর থেকে ঘামের পর্যাপ্ত পানি বেরিয়ে যায়। এই ঘাটতি পূরণ না হলে দুর্বল লাগা, মাথা ঘোরা বা দ্রুত ক্লান্তি আসতে পারে। কিডনির ওপর প্রভাব। কিডনি শরীরে বজ্র পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত পানি না পেলে কিডনির ওপর চাপ বাড়তে পারে এবং কিছু মানুষের ক্ষেত্রে কিডনির পাথর হওয়ার মতো বড় ধরনের ঝুঁকি থাকে। তবে এটি একমাত্র কারণ নয়, আরও বিভিন্ন কারণ জড়িত। ত্বকের যত্নে অনেকে মনে করেন বেশি পানি খেলেই ত্বক একেবারে উজ্জ্বল হয়ে যায়। বাস্তবে বিষয়টি এত সহজ নয়। ত্বকের স্বাস্থ্য, ঘুম, পুষ্টি ও সূর্যের আলো অনেক কিছুর ওপর নির্ভর করে। তবে শরীর পানির ঘাটতি হলে ত্বক শুষ্ক লাগতে পারে। তাহলে প্রতিদিন কতটা পানি পান করবেন? সবার জন্য একটাই নির্দিষ্ট পরিমাণ নেই যে কতটুকু পরিমাণে সকলকে পানি পান করতে হবে। এটি নির্ভর করে বয়স, আবহাওয়া, শারীরিক পরিশ্রম, খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যগত অবস্থার ওপর। তৃষ্ণা লাগলে পানি পান করুন, আর প্রস্রাবের রং যদি বেশিরভাগ সময় হালকা হলুদ থাকে সেটি সাধারণভাবে ভালো হাইড্রেশন একটি ইঙ্গিত হতে পারে। গুরুত্বপূর্ণ ভুল ধারণা। অনেকে একেবারে অনেক পানি পান করে, কিন্তু সারাদিন অল্প অল্প করে প্রয়োজন মতো পানি পান করাই সাধারণত বেশি আরামদায়ক ও বাস্তবসম্মত। আবার কিডনি, হৃদরোগ ও অন্য বিশেষ রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি পান করা উচিত। মনে রাখবেন, পানি কোনো জাদুকরী ঔষধ নয়, এটি আমাদের শরীরের স্বাভাবিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থেকেই নিজের শরীরের সংকেতের দিকে নজর দিন। তৃষ্ণা, গাঢ় প্রস্রাব বা অস্বাভাবিক ক্লান্তিকে অবহেলা করবেন না। পর্যাপ্ত পানি পান করার সহজ অভ্যাস দীর্ঘমেয়াদে আপনার সুস্থ জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যগুলো উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিন। আপনার পরিবারের সদস্য, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।